এই যে দেখুন কত সুন্দর, আর এই দেখুন ওপরটা মুচমুচে। তা ভেঙে দেখাচ্ছি। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কোনো রকম মাংস ছাড়া খুবই মজার চাইনিজ কাবাব বানিয়ে দেখাবো। আর এই কাবাবটা বানানো খুবই সহজ, ঝটপট বানিয়ে নিতে পারবেন। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই কাবাবটা বানাচ্ছি। চাইনিজ কাবাব বানানোর জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি। গাজর, ধনেপাতা, বাঁধাকপি, পেঁয়াজ আর আলু। আর সবগুলোকে আমি পাতলা পাতলা এইভাবে কেটে নিয়েছি। আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করে কেটে নিতে পারেন। সব সবজিগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা হাফ চামচ, আর এখানে আমি 1 চামচ শুকনো লঙ্কা নিয়েছি, এইভাবে মোটা মোটা করে ভেঙে নিয়েছি। আর এখানে আছে একটু হলুদ গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো। হাফ চামচ দিয়েছি সয়া সস। আমি এখানে যেসব মশলা দিচ্ছি এসব দিতে হবে তার কোনো মানে নেই, যেটা থাকবে সেটাই দিবেন, তবে যেসবগুলো দিচ্ছি আমি দিলে পরে খেতে বেশি ভালো লাগবে। এবার দিয়ে দেবো 1 চামচ টমেটো কেচাপ, আর এই কেচাপটা আমি বাড়িতেই তৈরি করেছি। 2 দিন আগে আপনাদের আমি বানানো দেখিয়েছি, আমার চ্যানেলে দেওয়া আছে, কেউ যদি না দেখেন তাহলে দেখে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি বেসন, এখানে আমি 1 বাটি থেকে একটু কম বেসন নিয়েছি, যদি লাগে তাহলে আবার দিয়ে দেবো। আর নাস্তাটাকে অনেক বেশি মুচমুচে করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 4 চামচ চালের আটা। এখন আমি পানি দিচ্ছি না, লবণ দেওয়া আছে, সবজি থেকে পানি বের হবে, আগে এইভাবে করে মেখে নেব। এইভাবে মাখতে মাখতে সবজি থেকে দেখুন কতটা পানি ছেড়েছে। এই যে এখানে কোনো রকম পানি দিইনি আমি, সবজির পানি এটা। তাই বলছি আগে থেকে পানি দিতে যাবেন না, এইভাবে মাখতে মাখতে দেখুন পানি বের হবে। কাবাবগুলো ভাজার জন্য কড়াই দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে মিডিয়াম করে গরম করে নেব। তেলটা মিডিয়াম করে গরম করা হয়ে গেছে, আর কাবাবটা বানানোর আগে হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। এইভাবে করে গোল করে একটু চ্যাপ্টা করে নেব, এই যেরকম চ্যাপ্টা চ্যাপ্টা করে নিচ্ছি। আমি এইভাবে চ্যাপ্টা চ্যাপ্টা করে দিচ্ছি, আপনারা চাইলে গোল করেও দিতে পারেন। এক পিঠ একটুখানি হয়ে গেছে, উল্টে দিচ্ছি। কাবাবগুলোকে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিচ্ছি। এই কাবাবগুলো রমজান মাসে ইফতারের সময় বানাবেন, দেখবেন খেতে কতটা ভালো লাগবে। সবাই খুব বেশি পছন্দ করবে নতুন ধরনের কাবাব। বাড়িতে থাকা উপকরণ যেটা বানিয়ে নিতে পারবেন, কোনো মাংস লাগবে না, কিছু লাগবে না। কাবাবগুলোকে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিয়েছি, তেল থেকে উঠিয়ে নিচ্ছি। কাবাবগুলা ভাজছে আর এত সুন্দর সেন্ট উঠছে।
সবগুলো কাবাব আমি ভেজে নিয়েছি। এবার দেখেন সবজি চাইনিজ কাবাব গুলো কত সুন্দর হয়েছে। এই যে দেখেন কালারটাও দেখেন কত সুন্দর, সব সবজিগুলো একদম বুঝতে পারা যাচ্ছে। এই যে দেখেন কত সুন্দর, আর এই দেখেন ওপরটা মুচমুচে। তা ভেঙে দেখাচ্ছি। আর এই কাবাব গুলা কি বলেন তো, ওপরটা মুচমুচে হবে আর ভিতরটা সফট জুসি। এই যে চাইনিজ কাবাবটা খেতে দারুণ হয়েছে। আর এইরকম তেলে ভাজা যদি থাকে তাহলে রোজার সময় তো ইফতারের আর কোনো কথাই নেই, দারুণ লাগে খেতে। আশা করছি আজকের এই কাবাব রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এটা খেতে চিকেন পকোড়ার মতো লাগছে। অমনি সেন্ট উঠছে, সস দেওয়া আছে।